ওয়ার্ল্ডের 98% বিজনেস ওনার জানে না তাদের ব্যবসার মূল্য কত। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসা করার কথা ভাবছেন, ব্যবসায় যদি কোনোদিনও ইনভেস্টমেন্ট রেইজ করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনার বিজনেসের ভ্যালুয়েশন কত সেই ব্যাপারে একটা বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবসার ভ্যালুয়েশন কি, ভ্যালুয়েশন কিভাবে নির্ধারণ করতে হয় এবং বিজনেসের ভ্যালুয়েশনের প্রয়োজনীয়তাটা কি, এবং এই ভিডিওর শেষে ব্যবসার ভ্যালুয়েশন কিভাবে বাড়াতে হয় সেটা নিয়ে কিছু টিপস শেয়ার করব। We're seeking $500,000. I'm seeking $700,000 for a 10% stake in the company. Our product is Buggy Bed. আজকে আমি 30 লাখ টাকার ইনভেস্টমেন্ট চাচ্ছি ফর 10% equity of my business. Hello everyone, welcome to another video. এই যে আপনারা দেখছেন, ফাউন্ডাররা তাদের ব্যবসার কিছু অংশ ইনভেস্টমেন্টের বিনিময়ে ইনভেস্টরদের কাছে দিয়ে দিতে চাচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন এটার ভ্যালুয়েশনটা বা এটার হিসাবটা কিভাবে করা হয়? শার্ক ট্যাঙ্ক সিজন 1-এ আমি আমার ব্যবসা পার্কওয়ে ফার্নিচার নিয়ে ফান্ড রেইজ করার জন্য গিয়েছিলাম। সেখানে আমি 30 লাখ টাকার বিনিময়ে 10% ইকুইটি দিতে চেয়েছিলাম ইনভেস্টরদেরকে। তার মানে আমার বিজনেসের ভ্যালুয়েশন ধরা হয়েছিল 3 কোটি টাকা। কিসের ভিত্তিতে এবং কি উপায়ে আমি আমার এই ভ্যালুয়েশনটা সেট করেছিলাম সেটা নিয়ে ভিডিওর মাঝখানে আমরা আলোচনা করব। কোনো ব্যবসার ভ্যালুয়েশন নির্ধারণ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। এর মধ্যে বেশ প্রচলিত কিছু পদ্ধতি হলো ভেঞ্চার ক্যাপিটাল মেথড, কম্পারেবল মার্কেট অ্যাপ্রোচ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো এবং রেভিনিউ মাল্টিপ্লায়ার। এই সবগুলো মেথডের ডিটেইলসে আমি যাব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আপনারা গুগলে অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই এই সব কিছুর বিস্তারিত জেনে যাবেন। সেখান থেকে দেখে নেওয়াটা আমার মনে হয় ওয়াইজ হবে। এছাড়াও কিছু খুবই সহজ মেথড আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসার ভ্যালুয়েশন কি সেটা নির্ধারণ করতে পারবেন। সেরকমই একটা পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব। ধরুন আপনার একটা কফি শপ আছে। ওই কফি শপের দোকানের মূল্য 5 লাখ টাকা। আপনার কফি শপে চেয়ার, টেবিল এগুলো মিলিয়ে আছে 1 লাখ টাকার ফার্নিচার্স। আপনার কফি মেশিন আছে 2 লাখ টাকার এবং অন্যান্য আরও সব সরঞ্জামাদি মিলে আছে 50,000 টাকা। তার মানে সর্বমোট 8.5 লাখ টাকার অ্যাসেট আছে আপনার। এখন কেউ যদি আপনার এই ব্যবসাটা কিনে নিতে চায় এবং আপনাকে 10 লাখ টাকা মূল্য অফার করে, তাহলে কি আপনি ওই ব্যবসাটা বিক্রি করবেন 10 লাখ টাকায়? হয়তো আপনি 10 লাখ টাকায় সেল করার জন্য রাজি হবেন, কারণ আপনার ব্যবসার অ্যাসেট ভ্যালু থেকে আপনাকে অলরেডি 1.5 লাখ টাকা বেশি অফার করা হচ্ছে। কিন্তু আপনার এই কফি শপ যদি রেগুলারলি এবং কন্টিনিউয়াসলি প্রতি মাসে 1 লাখ টাকার প্রফিট জেনারেট করে, তার মানে বছরে 12 লাখ টাকার প্রফিট জেনারেট করে থাকে, তাহলে আপনার এই ব্যবসার মূল্য কিন্তু ওই 10 লাখ থেকে অনেক বেশি। তাহলে আপনার এই ব্যবসার আসল মূল্য কত? তার মানে এই ব্যবসার সঠিক মূল্য নির্ধারণের সবচেয়ে সহজ উপায় হবে আপনি কত টাকা ব্যাংকে ডিপোজিট করলে সেখান থেকে প্রতি বছর আপনাকে 12 লাখ টাকা করে ইন্টারেস্ট পে করবে। এর মানে আপনি কফি শপ রান না করেও বছরে 12 লাখ টাকা আয় করতে পারবেন। সো ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি হয় 10%, তার মানে 1,20 লাখ টাকা আপনি ব্যাংকে ডিপোজিট করলে আপনাকে বছরে 12 লাখ টাকা করে ইন্টারেস্ট পে করবে। সুতরাং আপনার ব্যবসার মূল্য কত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার ব্যবসার মূল্য 1,20 লাখ টাকা। এই পদ্ধতিটা হলো সবচেয়ে ইজিভাবে বোঝার উপায়। এছাড়াও অনেক ফ্যাক্টর কাজ করে ভ্যালুয়েশন করার সময়। এবার আমি আমার বিজনেসের ভ্যালুয়েশন 3 কোটি টাকা কেন চেয়েছিলাম শার্ক ট্যাঙ্কে সেটা নিয়ে আলোচনা করি। আমি যখন শার্ক ট্যাঙ্কে গিয়েছিলাম, শার্ক ট্যাঙ্কে যাওয়ার আগের 1 বছরে আমার টোটাল সেল হয়েছিল 40 লাখ টাকার বেশি। সো তখন আমি রেভিনিউ মাল্টিপ্লায়ার পদ্ধতিতে 8 গুণ হিসাব করে আমার বিজনেসের ভ্যালুয়েশন ধরেছিলাম 3 কোটি টাকার মতো। কিন্তু আমি যে 3 কোটি টাকা ভ্যালুয়েশন চেয়েছিলাম সেটাতে কিন্তু শার্করা অ্যাকসেপ্ট করেনি। তারা নেগোশিয়েট করে এই ভ্যালুয়েশনটাকে 1,70 লাখ টাকায় ফিক্স করে আমার বিজনেসে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হয়। এর মানে ভ্যালুয়েশন কোনো অ্যাবসলিউট নাম্বার না, এটা নেগোশিয়েবল। এর মানে ফাইন্যান্সিয়াল নাম্বারসের বাইরেও আপনি কিছু ইনট্যাঞ্জিবল পোটেনশিয়ালিটির ভিত্তিতেও আপনার ব্যবসার ভ্যালুয়েশন সেট করতে পারেন। এতক্ষণ আমরা ভ্যালুয়েশন কি এবং ভ্যালুয়েশন কিভাবে নির্ধারণ করতে হয় এগুলোর কিছু সহজ উপায় আমরা জানলাম। এখন আমরা জানবো ভ্যালুয়েশনের প্রয়োজনীয়তাটা কি। ব্যবসার প্রসারের জন্য আমাদের অনেক সময় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। সো ইনভেস্টমেন্ট রেইজ করার সময় আপনি যখন ইনভেস্টরের কাছে যাবেন, তখন ইনভেস্টররা অবশ্যই আপনার ব্যবসায় ইনভেস্ট করার আগে বিজনেসের ভ্যালুয়েশনটা কত সেটা জানতে চাইবে, যেটার ভিত্তিতে তারা ইনভেস্ট করবে। আপনি যদি ইনভেস্টমেন্ট সম্বন্ধে খুব বেশি ক্লিয়ার না থাকেন,
তখন কিন্তু ইনভেস্টররা আপনার প্রতি ভরসা নাও রাখতে পারে। এছাড়াও আপনি যদি ব্যবসার ভ্যালুয়েশন ঠিকমতো না জানেন, আপনি অনেক ক্ষতির সম্মুখীনও হতে পারেন। এছাড়াও ব্যবসা কেনা বেচার ক্ষেত্রেও অনেক সময় ভ্যালুয়েশনটা খুবই জরুরি। যদিও বাংলাদেশে ব্যবসা কেনা বেচার খুব একটা প্রচলন নেই, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ব্যবসা বেচা কেনার বেশ বড় একটা প্রচলন রয়েছে। ধরুন আপনি একটা ব্যবসা অনেক কষ্ট করে দাঁড় করালেন এবং কোনো একটা কারণে আপনি ব্যবসাটা আর কন্টিনিউ করতে চাচ্ছেন না এবং চাচ্ছেন ব্যবসাটা সেল করে দিতে। সেই উপায়ে বাংলাদেশে আসলে খুব ভালো কোনো প্রসপেক্ট নেই ব্যবসা সেল করে আপনার মুভ অন করার মতো বা অন্য কোনো প্রজেক্ট হাতে নেওয়ার মতো। কারণ বাংলাদেশে ব্যবসা কেনাবেচার মার্কেটটা আসলে এক্সিস্ট করে না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, অনেক সময় এরকম হতে পারে আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে চাচ্ছেন না। আপনি হয়তো কোনো এস্টাবলিশড বা সাকসেসফুল কোনো বিজনেসকে অ্যাকোয়ার করতে চাচ্ছেন। সেই সুযোগটা বাংলাদেশে খুব বেশি একটা নেই, বাট তারপরও এই প্রসেসটার কারণেও কিন্তু আপনার বিজনেসের ভ্যালুয়েশন জানা খুবই জরুরি যদি কখনো আপনি ব্যবসাটাকে সেল করতে চান। ইনফ্যাক্ট যদি ব্যবসা আপনি কিনতেও চান, কোনো ব্যবসার ভ্যালুয়েশন কি, কিভাবে করতে হয় সেটা জেনে রাখাও খুবই জরুরি। ব্যবসা কেনাবেচার কোনো প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে নেই। যদি ব্যবসা কেনাবেচার কোনো প্ল্যাটফর্ম থাকতো, আপনার কি মনে হয় এটা ব্যবসায়ীরা উপকৃত হতো? কমেন্ট করে জানাতে পারেন। বিজনেসের ভ্যালুয়েশন শুধু ব্যবসা কেনা বেচা বা ব্যবসায় ইনভেস্টমেন্ট রেইজ করার জন্য না, আপনার ব্যবসাকে গ্রো করার জন্য বা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। যেমন আপনার ফাইন্যান্সিয়াল প্রগ্রেস ট্র্যাক করা, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা এবং ফিউচারের পোটেনশিয়ালকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য বিজনেসের ভ্যালুয়েশন সম্বন্ধে ক্লিয়ার একটা পিকচার থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ এবং বড় ডিসিশন নেওয়ার জন্য বিজনেসের ভ্যালুয়েশন জানা খুবই জরুরি হতে পারে। এসবের বাইরেও লিগ্যাল এবং ট্যাক্সের অনেক পারপাসেও আপনার বিজনেস ভ্যালুয়েশন প্রয়োজন হতে পারে। বিজনেসের ভ্যালুয়েশন শুধু আসলে নাম্বার না, এটা একটা স্টোরি। আপনার বিজনেসের ভ্যালুয়েশন আপনার গল্পের ওপর অনেক বেশি ডিপেন্ড করে। বিজনেসের ভ্যালুয়েশনে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টসও থাকে এবং কিছু খুবই ইম্পর্টেন্ট নন ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টসও এক্সিস্ট করে। ধরুন দুইটা সিমিলার বিজনেসের সেম ফাইন্যান্সিয়াল নাম্বারস থাকার পরও ভ্যালুয়েশন অনেক বেশি ডিফারেন্ট হতে পারে। যেমন কোনো বিজনেসের টিমটা কত স্ট্রং, তাদের প্রসেসটা কত ইউনিক, প্রোডাক্টের টাইমিংটা কত ভালো, এই সব কিছুর উপর ডিপেন্ড করে বিজনেসের ভ্যালুয়েশন অনেক বেশি ডিফারেন্ট হতে পারে। এই সব কিছুর উপর ভিত্তি করে বিজনেসের ভ্যালুয়েশন কম বেশি হতে পারে। এইগুলো সবই নন ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টস। শুরুতেই আমি বলেছিলাম বিজনেসের ভ্যালুয়েশন বাড়ানোর জন্য কিছু টিপস শেয়ার করব। বিজনেসের ভ্যালুয়েশন ইনভেস্টরের কাছে বাড়ানোর জন্য সবচেয়ে বড় টুল হতে পারে আপনার স্টোরি। আপনি যেই স্টোরিটা ইনভেস্টরদেরকে বলবেন, সেই স্টোরিতে যদি আপনি নিজে অনেক কনফিডেন্ট থাকেন এবং সেই স্টোরিটাতে যদি নাম্বারস দিয়ে অনেক ব্যাকআপ থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার ফাইন্যান্সিয়াল নাম্বারসের থেকেও অনেক বেশি ভ্যালুয়েশন ক্লেম করতে পারবেন। এরপরে বিজনেস ভ্যালুয়েশন বাড়ানোর সবচেয়ে বড় টুল হতে পারে আপনার টিম। আপনার টিম যত বেশি স্ট্রং, তাদের ব্যাকগ্রাউন্ড যত বেশি ভালো, যত বেশি এক্সপেরিয়েন্স নিয়ে তারা আসছে আপনার টিমে, এই সব কিছু অন্য অনেক বিজনেস থেকে আপনাকে অনেক ইউনিক এবং পাওয়ারফুল করে তুলতে পারে। এছাড়াও বিজনেসের ভ্যালুয়েশনটা সেই টিমের উপরে অনেক বেশি ডিপেন্ড করে। ভ্যালুয়েশন বাড়ানোর আরেকটা উপায় হলো মার্কেটকে খুব ভালোভাবে রিসার্চ করা। মার্কেট যত বেশি আপনি রিসার্চ করবেন, আপনার কাছে ডেটা এবং ইনফরমেশন তত বেশি থাকবে। আপনি যদি ডেটার উপর বেস করে ডিসিশন নেন এবং সেই অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল এবং বিজনেস প্ল্যান রেডি করেন, তাহলে আপনি খুব সহজেই অন্য অনেকের থেকে এগিয়ে থাকবেন। এবং ইনভেস্টরদের কাছে যখন আপনি ডেটা ড্রিভেন ডিসিশনগুলো দেখাবেন এবং সেই প্রসপেক্টগুলোকে তুলে ধরবেন আপনার গল্পের মাধ্যমে, তখন খুব সহজেই আপনি আপনার ভ্যালুয়েশনকে অনেক বেশি ক্লেম করতে পারবেন। অনেক সময় আমরা ফান্ড রেইজিংয়ের জন্য শুরুতেই আমরা ব্যবসার দিকে মনোযোগ না দিয়ে শুধু ফান্ড রেইজিংয়ের পেছনে বেশি মনোযোগ দিই। এটা একটা ভুল ধারণা। আমরা যদি ব্যবসার দিকে মনোযোগ দিয়ে কাস্টমার বেশি অ্যাকুইজিশন করতে পারি শুরুতেই, সেটা একটা স্ট্রং ইন্ডিকেটর আপনার ব্যবসাকে ভ্যালিডেশনের জন্য। সেটাতে আপনার ব্যবসার ভ্যালুয়েশন বাড়ানোটা খুবই ইজি হয়ে যায়। এরকম কিছু টুলস ইউজ করে আপনি কিন্তু আপনার ব্যবসার ভ্যালুয়েশনটাকে বাড়িয়ে নিতে পারেন এবং ব্যবসার গ্রোথের দিকে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। বিজনেসের ভ্যালুয়েশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে রিচ আউট করতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাকে মেইল করে জানাতে পারেন। যে কোনো বিষয়ে হেল্প লাগলে আই উড লাভ টু হেল্প ইউ গাইজ। এই ভিডিওটি যদি আপনাদেরকে কোনোভাবে হেল্প করে থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে।